আজকে ভোর ৫ টায় উঠে ঘর থেকে বের হয়ে গেলাম। কাজ-কাম করে আসলাম। আপনারা ভালো করে জানেন যে আমি আমার ছেলেদের কাছ থেকেই চলে আসলাম। ছেলেদেরকে স্কুলে খেলা ছিল, সেখান থেকে আসলাম ২ টার দিকে। ২ টা থেকে আসার পর সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন যে সারাদিন আর কোনো ভিডিও করতে ইচ্ছে করেনি, কোনো কাজ করতে ইচ্ছে করে না। আসার পর দেখি আপনাদের ভাইয়া করছে নিয়ে আসছে গরুর মাংস, ফোন দিয়েছিল। তারপর সেটা আমি ভিডিওতে স্কিপ করে গিয়েছিলাম। সেটা ভুলে গেছি সেই ভিডিওটা দেখাতে। সেই গরুর মাংস আপনাদের ভাইয়া ফ্রিজে রেখে গেছিল। সেটা আমি আবার প্যাকেটিং করে ফ্রিজে রাখলাম। রাখার পর আমি সেটা উঠাতে না উঠাতে আপনাদের ভাইয়া চলে আসলো আবার মাছ নিয়ে। বলে আমি কি করব, আমি এখন পর্যন্ত গোসল করি নাই, আমি একটু রেস্ট নেই, খাওয়া দাওয়া করি নাই। তার ফাঁকে নিয়ে আসছে ছেলেদেরকে গোসল করাবো না, ছেলেদেরকে খাবার দেবো না, এই কাজগুলো করবে, বলেন কেমন লাগে। আমি খালাকে ফোন দিছিলাম যে খালা যেহেতু সকাল সকাল কাজ করে নাই, তো আমি কিন্তু ঘরে রান্না বান্না টুকিটাকি সবই করে দিয়ে গেছিলাম। আর একটা মানুষ সকাল ভোর ৫টায় উঠে কতটুকু কাজ করা যায় বলেন। স্কুলে ঠিক মতো রেডি থাকতে হবে, ৩টা বাচ্চাকে রেডি করে সবকিছু করে তাদের নাস্তা পানি দিয়ে আবার দুপুরে রান্না বান্না করে রেখে আমার ঘর থেকে বের হতে হবে। ইভেন আপনাদের ভাই নাস্তাটা দিয়ে যেতে হবে। তাহলে আমি কিভাবে কি করবো আমি বুঝতেছিলাম না। আর খুবই ক্লান্ত ছিল, তার মধ্যে এরকম মাছ, এখন আর কিছু করার নাই। আপনাদের ভাইয়া বলতেছে ফ্রিজ উঠায় রাখুন। ফ্রিজে কয়টা উঠায় রাখবো বলেন। মাছ জিনিস এমন একটা জিনিস যেটা নাকি ফ্রিজে বারবার উঠাইলে নরম হয়ে যায়, কারণ তারা কখন ফ্রিজে মাছটা তাজা পাওয়া যায় না, তারা বরফ দিয়ে মাছ রেখে যায়। আর সেভাবে দেখেন আপনাদের ভাইয়া কতগুলো মাছ নিয়ে আসলো। এটা রুই মাছ না নলা মাছ আসলে এটা আমার ভালো করে জানা নেই। আমি জানি এটা মনে হয় রুই মাছ। তারপর আপনারা যদি বলো আমাকে বলবেন যেটা কি মাছ। তারপরে তো খালাকে দিয়ে খোলালাম যে খালা আপনি তাহলে এটা খোলে। খালা মাত্র কোন রকম ঘরটা ঝাড়ু দিছে, ঝাড়ু দেওয়ার পর এখন এই মাছগুলো তাকে দিয়ে কাটানো হবে। তো আমি কিন্তু মাছ বরাবরই মাছ খুব বিপদে পড়ে মাছ কাটি, সহজে মাছ কাটতে পারি না। মানে কাটতে পারি না এটা বললে ভুল, যে মাছ আমি সবই পারি করতে, কিন্তু খালা করে ফেলে। খালা করে ঝটপট আর আমি অন্যান্য কাজ করি। তো খালা এখন আবার নিয়ে আসছে হলো সরপুঁটি মাছ, আপনাদের ভাইয়া খুব পছন্দ করে সেই মাছটা। আর এখন হলো এটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমার ছেলেরা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ছেলে বহুত পছন্দ করে চিংড়ি মাছ। আর আমার কাছে বড় চিংড়ি থেকে ছোট চিংড়িটা মনে হয় আরো বেশি মজা লাগে, কারণ ছোট চিংড়িটা দিয়ে যে কোনো তরকারি খাওয়া যায়। আর শীতের কালের সবজি কিন্তু ছোট চিংড়ি দিয়ে আরো বেশি মজা। আপনাদের ভাইয়ার মনে ছিল না ছোট চিংড়ি আনতে, আর বিশেষ করে সামনে পাইলে নিয়ে আসতো। আর সবচেয়ে বড় কথা সে বড় চিংড়িটাই বেশি আনে। তারপর নিয়ে আসছিল জাতির মাছ, যে জাতির মাছটা আমার ছেলে খুবই পছন্দ করে। আমার ছেলে আর কিছু খাক আর না খাক, তার জন্য জাতির মাছ লাগবে। তো খুলে দেখলাম যেটা জাতির মাছ না, এটা হলো বড় তেলাপিয়া মাছ। আপনার ভাইয়া বলতেছে মাত্র 2টা তেলাপিয়া মাছ পাইছিল, আর মাছটা আসলে অনেক বড় ছিল মাছটা। 2টা তেলাপিয়া মাছ অনেকগুলো হয়েছিল। তারপর খালাকে বললাম তাহলে এগুলো কাটাকাটি শুরু করবেন না কি কাটবেন। আর ছেলের পাঙ্গাস মাছও নিয়ে আসছিল। এখন খালা আমাকে বলতেছে দেখেন মামি মাছগুলো নরম হয়ে গেছে, এখন কিছু করার নাই। আর দেখেন খালার কাজটা কি, খালা বটি ধার দিচ্ছে, কোথায় বলছি পাড়া পুঁতা দিয়ে ধার দেন। তারপর সেগুলো করতে করতে টুকিটাকি আসলে অনেকটা সময় চলে গেছে মাঝখানটুকু, কারণ মোবাইলটাও ছিল না আমার কাছে। তারপর খালা সব কাটাকাটি করে দিলে এখন সেগুলো ধুয়েও দিয়েছে। এখন আমি এগুলো প্যাকেটিং করবো। মানে প্যাকেটিং করার পর আমার অবস্থা যা হয়, প্যাকেটিং করাটা আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়, কারণ একটা মাছ ধুয়ে সবগুলো মাছ আবার কাটা, আর কিছু মাছ ছিল সেটা আমার কাটতে হবে, সেটা খালা পারবে না, কারণ বড় যে রুই না নল মাছটা দেখাইছিলাম সেটা খালা মাছ কাটতে গেলে অবস্থা খারাপ করে ফেলে, কোনটা ছোট করে ফেলে কোনটা বড় করে ফেলে, সে মানে সে সাইজ করতে পারে না। তারপর এখন খালা যেগুলো করছে এখন ওগুলো করার পর আমি করলাম, করে আমি মাছগুলো সব উঠায় ফেললাম। ওঠানোর পর খালা আমাকে বারবার ডাকতেছে মামি একটু শুনে যান। তো কি হয়েছে রাতের বেলা, এখন দেখেন রাতটা হয়ে গেছে, আমার কিন্তু লাইট জ্বালানো ঘরে। তো ডাকার পরে আমি দেখি যে খালা বলতেছে মামি ডিম পারছে মুরগিতে, মানে আন্ডা দিছে, তাড়াতাড়ি আন্ডাটুকু নিয়ে যান। আসার পর দেখি আসলে আমাদের মুরগি মাশাআল্লাহ ভালো ডিম দিছে, অনেকগুলো ডিমই হয়েছে। তো দেখেন রাত্রের বেলা এখন কত রাত্র হয়ে গেছে, এখন বাজে হলো 7:30টার মতো বাজে। তো খালা এখন এইগুলো করতেছে, আর আমি এখন এই ফাঁকে কিছু রান্নাও করে ফেলবো, কারণ মাছ উঠানোর পর অনেক রান্না বান্না বাকি আছে। যেহেতু রাতে দুপুরে শুধু আমি সকালে ডিম রান্না করে গেছিলাম, আর কিছু রান্না করিনি। আর আপনাদের ভাইয়ের জন্য গুঁড়া মাছ রান্না করছি, এই খাওয়া তো চলবে না, কারণ এখন তো রাতে বাচ্চাদের একটু বড় মাছ লাগবে। আর আজকে বলছে কালকে যেহেতু শুক্রবার, কালকে আমি গরু মাংসটা রান্না করবো, এখন আমি গরু মাংস রান্না করব না, তার জন্য এখন আর কিছু করলাম না। তারপরে আমি ডিমগুলো নিয়ে আসলাম, আইনা ডিমগুলো ভালো করে ধুয়ে আমি এভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। দেখেন আমাদের মুরগির ডিম মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, এ পর্যন্ত 11 না 12টা ডিম খাওয়া হয়েছে। তারপর আমার ছেলে যেরকম ডিম মানে ফুল নিয়ে আসছিলো, সেই ফুলগুলো আমি আবার রেখে দিয়েছিলাম। আমার ফুল জিনিসটা খুব ভালো লাগে, আমি সহজে ফুলগুলো মানে মরতে দেই না। তারপর ফুলগুলো আমি কি জগে রেখে দিয়েছিলাম, পানিতে পুরো তরতাজা ভিজে, দেখেন কি টসটসা হয়ে গেছে। এই ফুলটার নামটা আমার অন্তত জানা নেই, আমার কাছে মনে হচ্ছে ডালিয়া ফুল, কিন্তু তারপর বলতে পারি না। স্কুলে দেখেন কত রকমের ফুল ছিল, অবশ্যই আপনারা দেখেছিলেন। কার কার ভালো লাগছিল আমার ছেলেদের স্কুলের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এর ভিডিও।
অনেকটাই আনন্দ করছিলাম। আর এখন রাতটা হয়ে গেছে। দেখেন রাতটা হওয়ার পর আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু বিকালে নাস্তা পাঠাইতে। ছেলে গেছে নাস্তা। কারণ আজকে কিছুই করতে ইচ্ছা করছিল না। এখনো গোসল করিনি, রান্না-বান্না করি নাই। তো এরকম নান, রুটি আর এগুলো পাঠাইছে। এখন আমার ছোট ছেলে আবার খুব পছন্দ করে। ঝাল না হলে সে মোটামুটি ভালোই খেতে পারে। তো যেহেতু পাঠাইছে আমি চিন্তা করলাম যে খালাও আছে তো আমরা সবাই মিলে খেয়ে দেই। কারণ খালা আবার একটু পেঁয়াজ কাটে দিয়ে যাবে। কারণ রাতের রান্নার জন্য পেঁয়াজও ছিল না। আর এই ফাঁকে আমার ছেলেও খায়। আমার ছেলের জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আমার ছোট ছেলেটার জন্য শান্ত হয়ে থাকে। এমনিতে অনেক শান্ত, লেখাপড়ার জন্য ভালো হয়। তো আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে। আর অবশ্যই একটা প্লিজ একটা কষ্ট করে আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা ভিডিও শুরু থেকে একটা ভিডিও দেখা শুরু করবেন। আমি কিন্তু যদি কারো ভিডিও দেখি অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করি। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।